পে স্কেল বাস্তবায়নে যুগান্তকারী পদক্ষেপ ১৩ সদস্যের কমিটি গঠন ৭ কর্মদিবসে গ্যাজেট প্রস্তুতির নির্দেশ তারেক রহমানের। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমান দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছেন। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, তারেক রহমান আজ স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে পে স্কেল কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ১৩ সদস্যের বিশেষ বাস্তবায়ন কমিটি গঠন করতে হবে। এই কমিটির কাজ হবে পে স্কেল প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা এবং নিশ্চিত করা যে নতুন পে স্কেল সর্বাধিক ৭ কর্মদিবসের মধ্যে গেজেট আকারে প্রকাশিত যেন হয়। সরকারি সূত্র জানায়, কমিটিতে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের অভিজ্ঞ কর্মকর্তা এবং বিশেষজ্ঞ সদস্যরা। কমিটির দায়িত্ব শুধুমাত্র গ্যাজেট প্রস্তুত করা নয়, বরং তারা প্রত্যেক বিভাগের বর্তমান বেতন কাঠামো বিশ্লেষণ করে তার নতুন প্রস্তাবিত স্কেলের সঙ্গে সামঞ্জস্য রাখবেন। এটি নিশ্চিত করবে যে কোনো ধরনের বৈষম্য, অসামঞ্জস্য বা অনিয়ম যেন না থাকে। অর্থমন্ত্রী এই উদ্যোগ কেবল সরকারি চাকরিজীবীদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে না, বরং সরকারি খাতের আর্থিক নীতিমালা আরও সুসংহত ও পরিকল্পিত হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, সরকারি কর্মচারীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। নতুন পে স্কেল কার্যক্রম তা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি চাকরিজীবীদের মান উন্নয়ন ঘটাবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীরা তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন পাবেন এবং এতে কর্মক্ষমতা ও মনোবলও বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কমিটির কাজ শুরু হলে প্রথম ধাপে সকল বিভাগের বর্তমান বেতন কাঠামো এবং ভাতাগুলোর বিস্তারিত বিশ্লেষণ করা হবে। এরপরে প্রস্তাবিত নতুন স্কেল অনুযায়ী গ্যাজেট প্রস্তুত করা হবে। সরকারি দপ্তরের অভ্যন্তরীণ সূত্র বলছে, গ্যাজেট প্রকাশের আগে প্রতিটি খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করা হবে যাতে কোনো ভুল বা অসামঞ্জস্য না থাকে। এই উদ্যোগকে বিশ্লেষকরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তারা বলছেন, সরকারের লক্ষ্য শুধুমাত্র গ্যাজেট প্রকাশের নয়, বরং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো গড়ে তোলা। অর্থনীতিবিদদের মতে এটি সরকারি খাতের আর্থিক স্বচ্ছতা বৃদ্ধিতেও সাহায্য করবে এবং সরকারের কর্মচারী নীতি আরও কার্যকর হবে। সরকারি সূত্র আরও জানিয়েছে, কমিটি গঠন হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাজেটের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশিত হবে। এটি প্রমাণ করে যে সরকার দ্রুত পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সময় সরকারি কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরের সকল তথ্য যাচাই করে নিশ্চিত করবে যে নতুন স্কেল বাস্তবায়নে কোনো ধরনের ত্রুটি থাকবে না। গবেষকরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়নের এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের মধ্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং কর্মপরিবেশকে আরও স্থিতিশীল ও উৎসাহব্যঞ্জক করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোতে কর্মরত, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির সংবাদ। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে, এই কমিটি গঠন হওয়া মাত্র একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হবে। কর্মপরিকল্পনার মধ্যে থাকবে সকল বিভাগের বেতন বিশ্লেষণ, প্রস্তাবিত হিসাব এবং গ্যাজেট প্রকাশের সময়সূচি। ফলে আশা করা যায়, আগামী কয়েকদিনের মধ্যে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বা কাঠামোর সুবিধা গ্রহণ শুরু করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা আশা করছেন এটি শুধুমাত্র অর্থনৈতিক দিক নয়, বরং সামাজিক ও নৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের মধ্যে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি খাতের কর্মক্ষমতা ও ন্যায়পরায়ণতা বৃদ্ধি করবে। অতএব দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি সরকারি নোটিশ নয়, বরং এটি একটি আশার বার্তা, যা দেখাচ্ছে যে সরকারি চাকরিজীবীদের দৃষ্টি তাদের জীবনমান উন্নয়নের দিকে নিবদ্ধ। পে স্কেল কার্যক্রম বাস্তবায়নের এই সিদ্ধান্ত সরকারের স্বচ্ছ পরিকল্পিত কর্মক্ষমতা প্রশাসনের একটি বড় উদাহরণ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে।